আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য থাকছে আজকে আমার মহিষের মাংস রান্নার রেসিপি। আর আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব। গত সপ্তাহে আমার সাথে কি ঘটেছিল। আমি মনে করছি যে আমার সাথে যা ঘটেছে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আপনারা সতর্ক হয়ে যাবেন। অনলাইন প্ল্যাটফর্ম অন্যরকম একটা জায়গা। এখানে বিভিন্ন ধরনের লোক আছে। খুব ছোট করে ঘটনার বর্ণনা দিব আপনাদেরকে। একদিন হঠাৎ করে রাতে আমি ঘুমাতে যাব তখন আমার ফোনে এসএমএস আসলো। এসএমএসে একজন ব্যক্তি আমাকে সালাম দিল এবং আমি সালামের উত্তর নিলাম এবং সে আমার সম্পর্কে জানতে চাইলো। আমি তাকে যতটুকু আমার সম্পর্কে জানানোর দরকার আমি তাকে ততটুকুই জানালাম। সে আমাকে বলল তার বোনের নামের সাথে আমার নামের মিল আছে, তাই আমাকে সে বোন সম্বোধন করতে চায়। আর সে বলল তার বোন গত বছর রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর আমি তখন কেমন যেন ইমোশনাল হয়ে গেলাম, ওনাকে ভাই হিসেবে মেনে নিলাম আর কি। আর উনি আমাকে এটাও জানিয়েছিল যে উনি একটা বিজনেসের সাথে যুক্ত আছে সৌদি আরবে। তারপরে মাঝখানে 2-3 দিন কেটে গেছে। হঠাৎ করে একদিন উনি আমাকে এসএমএস দিল যে বোন আজকে আমার একটা বিজনেসের ডিল হওয়ার কথা আছে, তো তুই আমার জন্য দোয়া করিস। ডিলটা ফাইনাল হয়ে গেলে আমি তোর জন্য গিফট পাঠাবো। আমি তো তখন আশ্চর্য হয়ে গেলাম যে উনি কী বলে। ওনার সাথে তো আমার মাত্র 2-3 দিন কথা হলো, এর মধ্যে উনি আমার জন্য গিফট পাঠাবে এই ধরনের কথা বলতেছে। আমি তাকে জানালাম ভাইয়া আমার এগুলোর কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ আমার অনেক কিছু আছে, আমি অন্যের কোনো কিছু চাই না। যাই হোক সে আমার কাছে অনেক রিকোয়েস্ট করলো যে দেখ বোন, আমার বোনটা যদি বেঁচে থাকতো তাহলে আমার বোনকে তো আমি কত কিছু দিতাম, কত কিছু খাওয়াতাম, আর সেই জায়গাটা তো এখন আমি তোকে দিয়েছি। আর আমি তারপর আবার তার উপরে ইমোশনাল হয়ে গেলাম। সে আমার জন্য গোল্ডের জুয়েলারি কিনলো। প্রথমে সে আমাকে গোল্ডের ছবিগুলো পাঠালো, হাতের চুড়ি, গলার হার, কানের দুল আর একটা ফিঙ্গার রিং ছিল। তারপরে আরও ছবি পাঠালো আমাকে, সে আইফোন গিফট করতেছে, সে ল্যাপটপ দিচ্ছে, তারপরে আরও অনেক অনেক ডিভাইস, রাইস কুকার, প্রেশার কুকার, ব্লেন্ডার। তারপরে ছবি পাঠালো কসমেটিকের। সে এমন কোনো কসমেটিক নেই যে সে আমার জন্য কিনে নাই। শ্যাম্পু থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে সে কি কেনে নাই, এমন কোনো কিছু যে কেনে নাই সেটা আমি তাকে বলতে পারবো যে আপনি এটা কেনেননি কেন। তারপরে চকলেট আইটেম, এমন কোনো ফ্লেভারের চকলেট নেই, জুস নেই সে আমার জন্য কেনে নাই। ওনার এই আচরণে আমি খুবই আশ্চর্য হলাম যে আমাকে একজন ব্যক্তি চেনে না, জানে না, মাত্র 3 দিন তার সাথে আমার কথা হয়েছে, আর সে কেন এরকম করতেছে। আমি তাকে বললাম যে আচ্ছা ভাইয়া, আপনি যে আমার জন্য এত কিছু কিনলেন এটা আমি পাবো কী করে, আমি কিভাবে এটা সম্ভব? আমি একটা ছোট্ট একটা গ্রামে থাকি, খুবই সাধারণ একটা পরিবারের মেয়ে। উনি আমাকে বলল যে ওটা ব্যবস্থা আমি করব, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তারপর সে কেনাকাটা শেষ করলো এবং প্যাকিং করলো। প্যাকিং করে সৌদি আরব এয়ারপোর্টে নিয়ে গেল, সেটা কার্গো প্লেনে আমার জন্য পাঠানোর ব্যবস্থা করলো। ওনার এই আচরণে আমার খুব মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হলো। তখন আমি আমার পরিবারের সাথে এসব বিষয়ে আলোচনা করলাম, আমার সাথে এতদিন যা হয়েছে। যাই হোক, এটা একটা অনলাইন জালিয়াতি। আমি পরবর্তীতে জানতে পেরেছি আমার একটা বোনের ছেলে আমাকে সাহায্য করেছিল, এই জন্য আমি ধোঁকা থেকে বেঁচে গিয়েছি আর কি। আপনারা আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন, কখনো লোভ করবেন না কোনো কিছুতে। আমি মেয়ে মানুষ যেহেতু, আমাকে সে গহনা দিয়ে, অনেক ডিভাইস দিয়ে, চকলেট এটা ওটা অনেক কিছু দেখিয়ে আমাকে লোভ দেখাতে চেয়েছিল। ইনশাল্লাহ আমি লোভে পড়ি নাই।